না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে অথবা তোমার রবের নিকট থেকে কিছু যদি পেতে চাও, সর্বপ্রথম তার প্রশংসা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা দিয়ে শুরু করছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন যে আল্লাহ তাআলা তোমার প্রশংসা করি, যিনি তামাম সৃষ্টি জগতের রব, তার প্রশংসা আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানিল হামদানি ইয়া আব্দি, কার প্রশংসা করলা, তার কি আর কোনো প্রশংসা রয়েছে কিনা? তখন আমরা বলি আর রহমানির রহিম, যে তিনি হচ্ছেন পরম দয়ালু, অসীম মেহেরবান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার কি আর কোনো গুণ কীর্তন আছে নাকি? বলে যে মালিক ইয়াউমিদ্দিন, বলে সে বিচার দিবসের মালিক, শেষ দিবসের মালিক। প্রশংসা করা শেষ। এখন বলে, বান্দারে তুই কি চাস? তুই তো হয়তো কোনো কিছু চাওয়ার জন্য আমার কাছে বলতেছিস। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আমরা বলি যে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। তাহলে এই যে প্রথম আমরা কি করেছি? প্রশংসা করেছি, তারপরে আল্লাহর কাছে কিছু সাহায্য প্রার্থনা করেছি, তারপরে শেষের দিকে আমরা বলেছি এইসব কাজগুলো আমাদেরকে দিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, লস্ট দা ওয়ে, পথহারা হয়ে গিয়েছে, তাদের রাস্তা আমাদেরকে দেখায় না। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন, বিশ্বাস হয়? তাহলে বলেছিলাম কোরআন শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে। সূরাতুল ফাতিহা পাঠ করলেন বনিতা ভূমিকাতে, প্রারম্ভিকায়। তারপরে সূরাটার নাম কি? কোরআন শরীফের দ্বিতীয় সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু, গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। আর সর্বশেষ যে সূরাটা, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। সেই সূরাটার নাম কি? নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। তাহলে যদি একটু অ্যানালাইসিস দিস টপিকস, এই বিষয়ের উপরে যদি আপনি একটু গবেষণা করেন, তাহলে দেখেন আল্লাহর প্রশংসা করা হলো প্রথম সূরা, ঠিক কিনা? তারপরে সূরাটার নাম কি? বাকারা মানে কি? গরু, গাভী। তাহলে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআনের কাছে না আসবে, তার আচার আচরণ গরুর মতো থাকবে। কার মতো? যখন কোরআন পড়া শুরু করলো, পড়তে পারে বাকারা পড়লো, আল ইমরান পড়লো, সূরা আরাফ পড়লো, এভাবে পড়তে পড়তে যখন শেষ পর্যায়ে চলে গেল, সেই সূরাটার নাম কি? সূরা নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? কোরআন শরীফ পড়া শেষ, তুমি কমপ্লিট পারসন, একটা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়ে গেলা, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন যখন পড়তে থাকবে, কোরআন সম্পর্কে গবেষণা করতে থাকবে, তখন সে আস্তে আস্তে তার তবিয়ত, তার আচার আচরণ গুলা, তার কৃষ্টি কালচার গুলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা কোয়ালিটিপূর্ণ মানুষে রূপান্তরিত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা অনুসরণ করব কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা ওয়াল্লাহু আলামু বিমুরাদি। আলিফ লাম রা, এসব শব্দের অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। এগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। একমাত্র এর অর্থ আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ। তারপরে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তোমাদেরকে একটা কিতাব দিয়েছি, কোরআনুল কারীম দিয়েছি। এই কোরআনটা এই জন্য দিয়েছি যাতে করে
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগ থেকে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই কিতাবটা হচ্ছে কমপ্লিট, পরিপূর্ণ। এখানে আপনি যা চাইবেন সবকিছু আছে। আপনি যদি বলেন পারিবারিক নীতি আছে নাকি, আছে। আপনার পরিবারের সাথে কিভাবে আচরণ করবেন সেটাও কি আল্লাহ তাআলা বলে দেন নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তুমি আমার ইবাদত ছাড়া চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, চূড়ান্ত আদেশ করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করার পর আল্লাহ তাআলা বলেন, তারপরে আরেকটা আদেশ করলাম, তোমার পরিবার পরিজনের মধ্যে তোমার মা বাবা থাকবে, আছে না? এই যে পরিবার নিতে বলে দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতা যারা রয়েছে তাদের সাথে সম্মানজনক আচরণ করো, ইহসান করো, তাদের সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা থাকবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে সম্মানজনক আচরণ করতে হবে। এমনকি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এমন অবস্থা হয়ে যেতে পারে তোমার মা বাবা একজন অথবা দুজন উভয়ে বার্ধক্যে চলে গেছে, বৃদ্ধ অবস্থায় চলে গেছে, এখন আর তাদের সন্তান প্রসব করার সময় নেই, বৃদ্ধ হয়ে গিয়েছে, তাহলে তাদের সাথে তোমরা সম্মানজনক আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমনকি তুমি যদি কোথাও ব্যথা পেয়ে আসো, যদি মা বাবাকে জানানোর পর না জানালে তোমার চলবে, তোমার কোনো ক্ষতি হবে না, তাহলে আল্লাহ তাআলা তাফসীরকারকরা এটার ব্যাখ্যা করেছেন, তাহলে তুমি তোমার মা বাবাকে জানাইও না, কারণ তোমার কষ্টের কথা যদি মা বাবা জানে তাহলে তোমার মা বাবা উফ বলবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবা তোমার সাথে যা শৈশবকাল আচরণ করেছে, ব্যবহার করেছে, আজ তুমি তোমার মা বাবার সাথে সেভাবে আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফ, তোমার আচার আচরণে যাতে করে কোনো ব্যক্তি এই কথা না বলে যে উফ, সন্তানের আচরণে যাতে উফ শব্দ না করে। এমনকি ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, আর খবরদার তোমার মা বাবার সাথে ধমক দিয়ে আচরণ করো না, এমন আচরণ করো না যে আপনি যান আমি পারবো না, আপনি যে সেটা করেন আমি পারবো না, এমন আচরণ করা যাবে না। এমনকি অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর সর্বশেষ আপনি বলবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি শৈশবকালে আমার মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমি তখন কোনো ভাষা বুঝি না, দুনিয়ার কেউ আমাকে চিনে না, জানে না, আমার কথা বুঝে না, আমি চিৎকার করে চেঁচামেচি করলে কেউ আমার ভাষা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি তোমার মার দিলের মধ্যে এমন একটি টেন্ডেন্সি জারি করে দেই, দূর থেকেও যদি তুমি কান্নাকাটি করো, তোমার ঘরের মধ্যে অবস্থানরত তোমার ভাই বোন তারা উপলব্ধি করতে পারলো না, তোমার আত্মীয় স্বজন তারা উপলব্ধি করতে পারলো না, কিন্তু তোমার মা দূর থেকেও উপলব্ধি করে বলে দিল, আমার বাচ্চাটা এখন কান্নাকাটি করতেছে। এমন একটা টেন্ডেন্সি আমি জারি করে দিয়েছি। সুতরাং তুমিও তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন যে, হে আল্লাহ,
শৈশবকালে আমাকে আমার মা বাবা যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে তোমার রহমত দিয়ে সেভাবে লালন পালন করি বলে সুবহানাল্লাহ। সেভাবে আমার মা বাবাকে লালন পালন করো। এই দোয়া কি করতে পারবেন? সকলে বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আপনার মা বাবার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে। এটা কার দোয়া? এটা কি দুনিয়ার কেউ বানিয়েছে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দোয়া শিখিয়ে দিয়েছে। তাহলে এই দোয়া করতে রাজি আছেন কিনা? মা বাবার জন্য এই দোয়া করবেন। তারপরে আমল করতে হবে। মুক্তবের মধ্যে সকলে এই হাদিসটা পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। এই কথা বলে না? এই হাদিসটা সবাই পড়ে। তাহলে এর মানে কি? এটার অর্থ কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। তাহলে এখান থেকে আপনাকে উপলব্ধি করতে হবে, আপনি যখন আমলটা করবেন সেটা আল্লাহর রাসূল এবং আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী হতে হবে, ঠিক কিনা? আপনি যদি নিজে একটা আমল তৈরি করে সেটাকে যদি বলেন যে এটা আমল, ইবাদত, আল্লাহর পছন্দনীয় ইবাদত, সেটা কি হবে? হবে না। আমল হওয়ার জন্য কালকেও বলেছিলাম জাস্টিফাই করতে হলে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে কি হাদিস। এই দুইটা দিয়ে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করার পর যদি দেখা যায় কোরআন এবং হাদিস সম্মত, তাহলে সেটা ইবাদত মনে করে করতে হবে। আর যদি দেখা যায় কোরআন সুন্নাহ মোতাবেক না, তাহলে সেটা ছেড়ে দিতে হবে। যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে সেটা ইবাদত করতে হবে। আর যদি কোরআন সুন্নাহর বাইরে হয় তাহলে সেটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। চোখ বুঝে আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আর ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা সৎ কাজের আদেশ দেয় তাদেরও আনুগত্য করতে হবে। মানে আলেমদেরও কি করতে হবে? আনুগত্য করতে হবে। এখানে একটা বিষয় রয়েছে, একটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে কেন কইরাম, এই প্রশ্ন থাকবে না? থাকবে? যদি শুনেন এটা আল্লাহ বলেছে, চোখ বুজে করে ফেলবেন। যদি শুনেন এটা আল্লাহর রাসূল বলেছে, চোখ বুজে করে ফেলবেন। সাহাবায়ে কেরাম করেছে, চোখ বুজে করে ফেলেন। তাবিঈন করেছে, চোখ বুজে করে ফেলেন। তারপরে যারা বলবে তারপরের গুলা কেন করেছে সেটার প্রশ্ন করতে হবে। তাহলে রাসূলের যুগ, সাহাবায়ের যুগ, তাবিঈদের যুগ, এই তিন যুগ আপনি চোখ বুজে করে ফেলতে পারবেন। এগুলা কিভাবে করতে পারবেন? কেন করছে সেটার প্রশ্ন লাগবে না। তারপরে যখন আসবে তখন এটা কেন করবো, এটা কি কোরআন হাদিসে আছে, এটা জাস্টিফাই করে আপনাকে আমল করতে হবে। তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল, যখন সঠিক পন্থায় আপনি ইবাদত করবেন তখন আপনার অল্প আমলে নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈলা তাফতারিকাত ইসনাতানি ওয়া সাবঈনা মিল্লাতা। আল্লাহর রাসূল বলেন বনি ইসরাইলের লোকেরা 72টা দলে বিভক্ত হয়েছে। কয়টা দলে? কথা শুনতেছেন? বনি ইসরাইলের লোকেরা 72টি দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকাত আলা উম্মতি ওয়া তাফতারিকাত উম্মতি আলা 73 মিল্লাতা কুল্লুহুম ফিন্নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 73টি কাতার হবে, 73টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে, প্রত্যেকেই জাহান্নামে যাবে। তাহলে বনি ইসরাইলের গোত্রের লোকেদের কয়টা দল হয়েছে? 72টা। আর আমার আপনার প্রিয় নবীর উম্মতের মধ্যে কয়টি দল হবে? 73টি। কুল্লুহুম ফিন্নার,
ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। কয়টি? একটি দল কোথায় যাবে? জান্নাতে, আর 72 কাটা জাহান্নামে। তখন সাহাবীরা বললেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? যারা একটি দল তারা কারা? তারা যারা জান্নাতে যাবে তারা কারা? আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, বলেছেন মা আনা আলাইহি, যে আমার উপরে রয়েছে, মানে আমি যা করেছি সেভাবে করেছে, ওয়া আসহাবিহি, এবং আমার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম তারা যেভাবে ইবাদত করেছে সেভাবে যারা করবে তারাই সেই দলের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে কিনা? আমরা সকলে এক জাতি কিনা? সকলে এক না? যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই ঈমান এনেছে, আর ঈমানদার প্রত্যেকে মুসলমানের কি ভাই ভাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ তাআলা বলেছেন এভাবে যে ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, তারপরে তওবা করেছে। কি করেছে? তওবা করেছে। তারপরে তওবা করার পর নামাজ পড়েছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, এখন সে তোমার দ্বীনি ভাই হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কাফের ছিল, ঈমান আনয়ন করেছে, নামাজ পড়ে যাকাত দেয়, সেও তোমার কি হয়ে গেছে? দ্বীনি ভাই হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানি কোরআন। আমাদের প্রভু এক, ঠিক কিনা? আমাদের রব এক কিনা? এক নবীর উম্মত, নবী এক কিনা? জীবন বিধানে ওই সেবানি কোরআন। কোরআন এক কিনা? তাহলে নবী এক, আল্লাহ এক, কোরআনও এক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজ এক, ফুল সিরাতে। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজ এক, ফুল সিরাতে। একটা তো চাঁদান সূর্য তো একটাই, একটা তো চাঁদান সূর্য তো একটাই, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের এক হতে হবে কিনা? বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, সারা পৃথিবীর মুসলমানকে এক করে দেয়। বলি সুবহানাল্লাহ।